Assalamu alaikum সবাইকে আমি নাফিস আহমেদ মৃধা অ্যান্ড ওয়েলকাম টু মেন্টাল প্রেপ সেশন ফ্রম ওপেন মেন্টরশিপ কোর্স। এটা যেহেতু আমাদের প্রথম রেকর্ডের একটা সেশন, তো একটু জানায় রাখি যে প্রসেসটা কি এবং কিভাবে হয়। প্রথম কথা হচ্ছে এটা কিন্তু পুরোপুরি একটা বিনামূল্য সার্ভিস, মানে এটা কমপ্লিটলি একটা ফ্রি সার্ভিস এবং প্রথমবারের জন্য এটা আমরা ইউটিউবে আপলোড করতেছি, বাট পরবর্তী সময় এটা কখনোই আর ইউটিউবে আসবে না এবং এই টাইপের ভিডিওগুলো আমরা ফেসবুক গ্রুপে পোস্ট করব। অ্যান্ড ফেসবুক গ্রুপে পোস্ট করার কিছু কারণ আছে। যারা এখন পর্যন্ত তোমরা জানো না যে ওপেন মেন্টরশিপ ফর অল এই কোর্সটা কীরকম, আমার সামনে এখন ল্যাপটপের স্ক্রিন আছে। তো বেসিক্যালি এটা একটা ফ্রি কোর্স যেখানে তুমি এনরোল করার পরে ফ্রি, কোনো টাকা লাগে না। এনরোল করার পরে দুইটা অপশন, উপরে হচ্ছে তুমি তোমার মেন্টাল ইস্যুটা জানাইতে পারো, সেকেন্ড নিচে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকে যে ফেসবুক গ্রুপে তুমি অ্যাড হয়ে যাও। এবং ফেসবুক গ্রুপটা যদিও পাবলিক গ্রুপ, কিন্তু এই জিনিসটা মানে ওইরকম করে ওয়েল নোন গ্রুপ না, মানে আমরা এটাকে ওইভাবে করে প্রচার করি না, যার কারণে তুমি যদি এই ভিডিওগুলো পাইতে চাও ফেসবুক গ্রুপে থাকতে হয়। এবং এই ফেসবুক গ্রুপে যদি কেউ মানে একান্ত তার নাম নিতে বলে সেক্ষেত্রে ডিফারেন্ট কেস, বাট নাম নিতে না বললে আমরা নাম পরিচয় না নিয়ে তার সমস্যাটা আমার এখানে সে যখন প্রবলেমটা সাবমিট করে আমার এখানে তার প্রবলেমগুলো চলে আসে, ঠিক আছে? প্রবলেমগুলো যখন চলে আসে আমি ওটা দেখে 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 রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি এবং এটা আমি প্রতিদিনই ইনশাল্লাহ করার চেষ্টা করবো, ঠিক আছে? যদি তোমাদের রেসপন্স ভালো থাকে এগুলো নিয়ে আমি প্রতিনিয়ত কথাবার্তা বলবো। সো ডেসক্রিপশন বক্সে এই কোর্সের লিঙ্ক দেওয়া আছে, ফ্রি যেহেতু এনরোলমেন্ট, তুমি এনরোল করে ফেলতে পারো এবং তুমি তোমার সমস্যাগুলো আমাকে জানাইতে পারো। আমি আমার সাইড থেকে অ্যাজ ইউর সিনিয়র ব্রাদার সর্বোচ্চ চেষ্টা করবো সলভ করার। তো আজকের যে প্রবলেমটা এটা কিন্তু আমি র্যান্ডমলি সিলেক্ট করছি এবং এই প্রবলেমটা নিয়ে কথাবার্তা বলার পর আমি এটাকে একটা আলাদাভাবে মার্ক করে রাখবো যেন আমি বুঝতে পারি আমার কোন কোন প্রবলেম বাকি আছে। তো এই মুহূর্তে আমি এই কোর্স কিন্তু অনেক আগে ছাড়া হয়েছে এবং এইখানে আই গেস 4-5 হাজার এনরোলমেন্ট আছে যেহেতু ফ্রি কোর্স। এবং আমার সামনে এখন এই মুহূর্তে 147 আছে, উপরেরটা হচ্ছে একটা কলাম আছে, 146টা প্রবলেম আছে। তো 146টা প্রবলেম থেকে আমি র্যান্ডমলি একটা প্রবলেম পিক করছি, যেটা হচ্ছে নাম পরিচয় যেহেতু গোপন রাখবো। তারপরে বলতেছে হচ্ছে এইচএসসি 26 ব্যাচের একটি স্টুডেন্ট, কলেজের নাম বলতেছি না। ও লেখছে যে ভাইয়া আই এম টোটালি অ্যাডিক্টেড ইন ম্যাস্টারবেশন, মানে অ্যাডিক্টেড টু ম্যাস্টারবেশন, প্লিজ হেল্প মি, ইট ইজ অলসো এফেক্টিং মাই স্টাডিজ অ্যান্ড ইটস ইনক্রিজিং ডে বাই ডে, হাউ ক্যান আই ফিক্স ইট? আচ্ছা যাই হোক, তো ম্যাস্টারবেশন কিভাবে এখান থেকে বের হওয়া যায় বা হোয়াট উড বি মাই অ্যাডভাইস অ্যাজ ইউর সিনিয়র ব্রাদার। তো ব্যাপারটা হচ্ছে এই প্রবলেম নিয়ে কেউ কথা বলতে চায় না, বাট দিস ইজ আ ভেরি আই উড সে এমন একটা ইস্যু যেটা নিয়ে অনেকেই ভুগে এবং আমরা আমাদের লাইফের একটা হিউজ পোর্শন এটার পিছনে কাটাই। আমি তোমাকে কিছু উত্তর দেই, এটার একটু জাজমেন্ট করার ট্রাই করো। সেটা হচ্ছে চিন্তা করো এইচএসসি 26 ব্যাচ, দ্যাট মিনস তোমার এইজ অবভিয়াসলি অ্যাটলিস্ট 18 হয়ে গেছে, মানে 18+ এরকম কাছাকাছি একটা এজ। তো এই যে দাঁড়ায় তুমি একটা মানুষকে নিয়ে ইমাজিনেশনে তার জন্য একটা ফিলিংস ড্রপ করতেছো অ্যান্ড এই মানুষটা অ্যাকচুয়ালি কার সাথে আছে, কই আছে এবং ভবিষ্যতে কোথায় যাবে এগুলো তুমি কিছুই জানো না। এবং তুমি পুরুষ হিসেবে এতটাই দুর্বল যে এই মানুষটাকে তুমি কোনোদিন পাবাও না। বুঝাইতে পারতেছে, মানুষটাকে হয়তো তুমি কোনোদিন পাবাও না, বাট তুমি পুরুষ হিসেবে এর কথা চিন্তা করে ম্যাস্টারবেট করতেছি, ইউ আর ফ্যাপিং অ্যারাউন্ড। এবং একজন না একজন কেউ একটা পুরুষ আসবে যে আয়সা এই লোকটাকে কিন্তু নিবে, এই মহিলাটাকে নিয়ে যাবে এবং তুমি কিন্তু তাকে পাবা না। সো প্রথম ফিলিংস, প্রথম থট, নিজের প্রতি একটা প্রশ্ন যে আমি কি অ্যাজ আ ম্যান এতটা দুর্বল যেখানে এই মহিলাকে একটা মানুষ এমনিই বিয়ে করে ফেলাতে পারতেছে, এমনিই নিয়ে যাবে 2 দিন পরে, সব তার লাইফ পুরা মানে আফটার ম্যারেজ লাইফে যা যা হইতে পারে সব কিছু সে করবে। আমার ওই সক্ষমতাটাই নাই যে আমার এখন স্বপ্নে তার সাথে ওই জিনিসটা করতে হইতেছে যেটা হয়তো একজন মানুষ বিয়ে করে করবে। আমি স্বপ্নটা ফিলিংস নিতেছি। প্রথম নিজের প্রতি এই প্রশ্নটা আনতে হবে, নিজের সেলফ রেসপেক্টকে উঠাইতে হবে যে ভাই আমি আসলে করতেছিটা কি? কেউ দেখতেছে না, ঠিক আছে, আমার রব দেখতেছে, আমি দেখতেছি আমি কতটা ছোট হইতেছি নিজের কাছে। এই পয়েন্ট অফ ভিউটা সবার আগে মাথার ভিতরে ঢোকানো দরকার। আমি এখানে চাইলেই রিলিজিয়াসলি অনেকগুলো কথা বলতে পারি, বাট রিলিজিয়াসলি কথাবার্তা বললে তোমরা এটাকে অ্যাকসেপ্ট করতে চাবা না, কারণ আমাদের ধর্মে বলা আছে নামাজ পড়ো। তুমি সবসময় নামাজ পড়ো না, আমরা কেউ সবসময় নামাজ পড়তে পারি না, যারা পড়ে আলহামদুলিল্লাহ, বাট সবাই কিন্তু পড়ে না। সো দ্যাটস ওয়াই তোমাকে এটা কিছু ফ্যাক্ট বলতেছে। দ্য ফ্যাক্ট ইজ, প্রথম ফ্যাক্ট এইটা যে ভাই তোমার সেলফ রেসপেক্ট বলে কিছু কি এক্সিস্ট করে না, মানে অ্যাটলিস্ট মানে ইউর বিকামিং আ ম্যান, ডে বাই ডে তুমি একটা বেটা মানুষ হইতেছো, বাট লিটারাল তোমার মধ্যে এতটুকু তুচ্ছ সেলফ রেসপেক্টটা নাই যে এ আমার সাথে নাই কেন, ওয়াই ডোন্ট আই গেট হার অ্যাজ মাই ওয়াইফ, কারণ তোমার যোগ্যতা নাই। এই জিনিসটা তো বুঝতে পারতেছো। যতগুলো পার্সপেক্টিভ তুমি টানো যে ভাই বাংলাদেশে দাঁড়ায় তো আমি এইচএসসি 26 ব্যাচ হিসেবে বিয়ে করতে পারি না, হ্যাঁ ঠিক আছে আমি জানি তুমি পারো না, আমিও পারতাম না, ট্রু, বাট
ইন আ নাটশেল কথা কি একটা, তোমার যোগ্যতা নাই, তাই না? তুমি মনে করো স্টুডেন্ট, বাট তোমার কাছে এখন 10-20 কোটি টাকা থাকতো, তোমার বিয়ে করতে পারতো না? অবভিয়াসলি পারতা, তাই না? তুমি তো তখন আর এই ফেক ম্যাস্টারবেশনে থাকা লাগতো না, তুমি তোমার নিজের লাইফটা এনজয় করতে পারতা। সো পারতো না কেন? বিকজ ইউ ডোন্ট হ্যাভ মানি। অ্যান্ড হ্যাঁ, স্বাভাবিক, তোমার এই যে কারোই টাকা থাকে না, আমাদের কারোই টাকা ছিল না, স্বাভাবিক। বাট এটাকে একটা ব্যর্থতা হিসেবে চিন্তা করো, এবং এক্ষেত্রে লজ্জা পাওয়া শিখো। ছেলে মানুষ ভয়ঙ্কর বেহায়া, ভয়ঙ্কর নির্লজ্জ হয়, যে এতটা মানে একে একটার পর রিজেকশন খাইতে 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 জিবলাটা বের করে দৌড়াতে থাকে, এত বেহায়া হয়। সো এই ক্ষেত্রে এতটুকু মাইন্ডসেট মাথার ভিতরে সবার আগে ঢুকাও যে ন্যূনতম সেলফ রেসপেক্টটা যেন নিজের জন্য আমি রাখি। সেকেন্ড, আসো একটা জিনিস চিন্তা করি, দ্যাট ইজ রিয়েলিটি। তুমি ম্যাস্টারবেট করো, দ্যাট মিনস তুমি শুধুমাত্র যে কারো ছবি দেখা বা কারো ভিডিও দেখা করো এটা না, তুমি অবভিয়াসলি পর্ন সাইটসে যাও। তো পর্নের সাথে যাদের অ্যাডিকশান আছে, মাস্টারবেশনের সাথে তাদের জেনারেলি অ্যাডিকশান থাকে, এটা খুবই একটা কমন সিনার্জি। তো পর্ন অ্যাডিকশনের ব্যাপারটা কীরকম, পর্নে তুমি যে জিনিসটা দেখো ভার্সেস তোমার রিয়েল লাইফে তুমি যখন বিয়ে করবা অ্যান্ড দেন তুমি যখন সেক্স লাইফে যাবা, দুটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকবে। কিভাবে আমি তোমার জিনিস একটু বুঝাই। তুমি যখন একটা মুভি দেখো, ধরো তুমি একটা তামিল মুভি দেখতেছো যেখানে একটা হিরো একা দাঁড়ায় 50টা মানুষকে মারতেছে, তুমি জানো রিয়েল লাইফ এটা কখনো পসিবল না। এই জিনিসটা তুমি কেমনে বুঝছো? কারণ তুমি জানো জিনিসটা মুভি, এটা শ্যুট করা হইতেছে, এখানে দুনিয়ার ব্যাপার স্যাপার লোকজন টোকজন আছে। তো একইভাবে পর্নোগ্রাফিও কিন্তু কাইন্ড অফ একটা ব্লু ফিল্ম, একটা মুভি। তো ওইখানেও তুমি যা দেখতেছো সেটা কিন্তু রিয়েল না। তোমাকে বড় ভাই হিসেবে জিনিসটা বোঝানো হয়তো অনেক কঠিন, কিন্তু ব্যাপারটা এইটাই যে তুমি যেভাবে চিন্তা করতেছো, মানে ইটস নট অনলি লাইক যে মানে নট অ্যাবাউট অনলি দ্য ফিলিংস, বাট তুমি যেভাবে করে ফ্যান্টাসাইজ করতেছো লাইফটাকে, লাইফটা এতটাও ফ্যান্টাস্টিক হওয়ার কথা না। তুমি তোমার বাপ মা থেকে শুরু করে চাচা চাচি যত উপরের লেভেলের লোকজন আছে তাদের সবাইকেই তুমি দেখলে চিন্তা করলে একটা জিনিস বুঝবা যে আমরা মুভি সিরিয়ালে যেই রোম্যান্সটা দেখছি, মানে নর্মাল যে রোম্যান্সটা এক্সটার্নাল, যেটা আমরা রাস্তাঘাটে নর্মালি বুঝতে পারি, বা একটা বাসায় বসে থাকলে বাবা মা বা চাচা চাচির মধ্যে কথাবার্তা দেখলেও তো বুঝতে পারি যে তাদের মানে রোমান্টিক বিহেভিয়ারটা কেমন। জাস্ট তুমি একটা ম্যাচিউর ছেলে তাই বোঝানোর চেষ্টা করতেছে, বা তুমি রাস্তা দিয়েও যখন যাও তখন কাপল দেখছো, মানে একটু ম্যাচিউরড কাপল, যারা ম্যারিড কাপল তাদেরকে দেখছো, তাদের রোমান্টিক বিহেভিয়ারটা কেমন থাকে। তুমি মুভি সিনেমায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেরকম দেখো ওইরকম কিন্তু থাকে না। তার মানে কি, রিয়েল লাইফে এত কালারফুল ব্যাপারটা নাই, ব্যাপারটা এতটাও কালারফুল না। ব্যাপারটা অনেক সোয়াবের বিয়ের পরে এবং অনেক কিছুই ভালো, কিন্তু যেহেতু জিনিসটা এতটা কালারফুল না, এটা ঝামেলা তখন হবে যখন তুমি দেখবা যে বিয়ের পরে তুমি যেটা ইমাজিন করে আসছো তোমার লাইফটা এক্স্যাক্টলি ওই রকম হইতেছে না। মানে তুমি যেটা রিয়েলিটিতে চাইতেছো এটা তোমার ইমাজিনেশনে যেমন ছিল তার সাথে কোনো মিল নাই। তখন তুমি তোমার পার্টনারের কাছে এমন জিনিসপত্র এক্সপেক্ট করবা যে জিনিসটা এক্সপেক্ট করা তোমার কথাই ছিল না। এখন প্রত্যেক ব্যাটার বউ এসে যদি বলে তুমি কেন দাঁড়ায় 50টারে মারতে পারো না, তাহলে তো মানে নাই হয়ে যাবে সব কিছু, তাই না? সো ব্যাপারটা হচ্ছে এরকম যে পার্টনারের কাছ থেকে তুমি তখন এমন কিছু এক্সপেক্ট করবা, তোমার লাইফটাকে তুমি এতটা কালারফুল করার ট্রাই করবা যেটা কোনোদিনও পসিবল না। এটা হচ্ছে সেকেন্ড থিং যে তোমাকে বুঝতে হবে যে এইখানে যে কালারফুলের ব্যাপারটা ওইখানে কালারফুল ব্যাপারটা এরকম হবে না। এবং মজার কথা এইটাই যে বাঘ যদি একবার মানুষের মাংস খায় ও কিন্তু আর হরিণের কাছে যায় না, ও মানুষই খুঁজে, কারণ ও জানে ওর টেস্ট বাডস অনুযায়ী মানুষের মাংস সব থেকে মজা। তো তুমি যখন একবার এই লাইফে অ্যাডিক্টেড হয়ে যাবে তখন দেখবা দুঃখের কথা এটাই হবে যে তোমার বিয়ে হবে, ভবিষ্যতে বউ আসবে, বাট তুমি নিচে ম্যাস্টারবেট করবা, সেক্স লাইফে তুমি একদম জিরো থাকবা। এই জিনিসগুলো কেউ ওপেনলি বলবে না, আমি তোমাকে বলতেছি বিকজ দিস ইজ দ্য রিয়েলিটি। এটা তোমার বোঝা উচিত, ভাবা উচিত, কারণ তুমি অ্যাজ আ গ্রোন ম্যান তুমি বড় হইতেছো, তোমার একটা এজ হচ্ছে। এবং এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সত্য, অনেক ক্ষেত্রে না সব ক্ষেত্রে সত্য। যদিও মেয়েদের ম্যাস্টারবেশনের রেটটা অবভিয়াসলি কম হয় ছেলেদের থেকে, কারণ আমরা জেনেটিক্যালি এভাবেই ক্রিয়েটেড। বাট দেন এগেইন মেয়েদের মধ্যে যে জিনিসটা হবে না তা কিন্তু না, ওই জিনিসটা কিন্তু একদম সত্য। এটা গেল হচ্ছে সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট যদি আমি তোমাকে বলি সেটা হচ্ছে টাইম লুপ। তুমি একটা কন্টিনিউয়াস অ্যামাউন্ট অফ টাইম ওয়েস্টেজের লুপের মধ্যে দিয়ে চলবা যদি তুমি ম্যাস্টারবেশনের মধ্যে অ্যাডিক্টেড থাকো। চিন্তা করো 30 মিনিট ধরে তুমি সেই লেভেলে মোটিভেটেড, সেই লেভেলে পড়ালেখা করবা, 30 মিনিটের মাঝখানে ধূপ করে কোনো একটা কারণে তোমার যদি একটা সেক্সুয়াল অ্যারাউজাল ঘটে, তুমি যদি ফ্যাপ অ্যারাউন্ড করো, এবার ম্যাস্টারবেট করো, তুমি দেখবা নেক্সট ডে এসে একটা কেমন একটা ল্যাথার্জিক একটা ঘুম ঘুম ফিল আসে। মানে ওই সেম অ্যামাউন্ট অফ
ব্রেইন এনার্জি ওই জিনিসটা তোমার মধ্যে আর নাই, মানে ওই কাজের ফ্লোটা কিন্তু চলে যায়। সো এই জিনিসটা, এই যে তুমি যে বারবার মানে এই জিনিসটা তুমি দেখবা যে তুমি যদি সব কিছু যোগ করো, মানে ম্যাস্টারবেশন প্লাস তুমি কতক্ষণ ঘুমাইছো এরপর বা কতক্ষণ শুয়ে মোবাইল চালাইছো, এটা যোগ করতে থাকলে তুমি দেখবা যে ইটস মোর অর লাইক 5 থেকে 6 ঘন্টা তোমার চলে গেছে। এরকমও হয়, আমি এরকম কেস দেখছি। তো এই জিনিসটা একটা বড় একটা ফ্যাক্টর, যে আমি কখনোই দেখি না যে একটা ছেলে খুবই ডিসিপ্লিন, খুবই টাইম ম্যানেজমেন্টটা খুবই ভালো, বাট ও ম্যাস্টারবেট করে, এই ঘটনাটা কখনোই ঘটে না। সো দিস ইজ অ্যানাদার থিং। এবার যদি আসো তুমি রিলিজিয়াস কিছু পয়েন্ট অফ ভিউ চিন্তা করো, রিলিজিয়াসে এই জিনিসটাকে কিন্তু হারাম করা হয়েছে, ম্যাস্টারবেশন কমপ্লিটলি হারাম। তবে আমি ডক্টর জাকির নায়েকের একটা এরকম একটা ফতোয়া দেখছি, উনি এরকম করে কথাটা বলছিলেন যে ম্যাস্টারবেশনকে সরাসরি হারাম বলা হয় নাই, বাট ম্যাস্টারবেশনের সাথে রিলেটেড কাজকর্মগুলোকে হারাম বলা হয়েছে। তো যদি এটাকে আমরা একটু ঘুরে এভাবে চিন্তা করি যে কেউ ম্যাস্টারবেট করতেছে, বাট ম্যাস্টারবেটের সাথে রিলেটেড ব্যাপারগুলো, যেমন একটা পর্নারি নিয়ে ফিলিংস আনতেছে বা একটা পর্ন দেখতেছে, সেটা করতেছে না, তাহলে তো সে ম্যাস্টারবেটই করতে পারবে না। সো ঘুরে ফিরে জিনিসটা হারাম, জিনিসটা প্রহিবিটেড, ঠিক আছে, এবং খুব বাজেভাবে প্রহিবিটেড। সো তুমি যেই ফতোয়া এটা না কেন, জিনিসটাতে কোনো ভালো সুখকর জিনিস নাই, এবং জিনিসটা হারাম। সো এই কেসে মানে, এবং যে কোনো রিলিজনে এই জিনিসটা প্রহিবিটেড। সো এই কেসে তো তুমি সবার আগেই বাদ। এখন সেকেন্ড থিং, তুমি যদি একটু মানে অলমাইটিস ফিলোসফিটা কিছু অংশে, আমরা মানুষ হিসেবে এত বড় চিন্তা করতেও পারি না, বাট এইভাবে যদি একটু চিন্তা করে দেখো যে একজন উপরে বসে দেখতেছে যে সে তোমার ডেস্টিনিটা লিখে রাখছে, আচ্ছা ঠিক আছে এই ছেলেটা 3-4 বছর খাটবে, খাটার পরে লাইফে এগুলো করবে, দেন ও বিয়ে শাদী করবে অ্যান্ড দেন একটা লাইফ পাবে। কিন্তু ছেলেটাকে আমি ওর জন্য যে প্ল্যানটা রাখছি, ওই প্ল্যানটাকে 2 পয়সার রেসপেক্ট করতেছে না, ওর ওই লাইফের প্রতি কোনো স্ট্রাগল নেই, ও নিজের মতো করে যখন ফিলিংস করতেছে ঝেড়া ফেলতেছে। তাহলে সৃষ্টিকর্তা তোমার প্রতি কি মানে তোমার প্রতি কি কোনো তার কোনো একটা সহানুভূতি বা কিছু একটা আসবে? সে তোমাকে কেন দেবে? সৃষ্টিকর্তার ব্যাপারটা কিন্তু রাজা বাদশাদের লেভেলের অনেকটা কাছে। যে মনে করো উপর থেকে সৃষ্টিকর্তা দেখতেছে যে ওকে ঠিক আছে, এ হচ্ছে আমার একজন বান্দা, এটা করতেছে 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 করতেছে, সে তার লাইফে যা আছে তা নিয়ে স্যাটিসফাইড, এবং ওই থেকে সে তার লাইফের সর্বোচ্চটা বাইর করে আনার জন্য যা করার যায় তা সব করতেছে। ভার্সেস আর একটা মানুষ যে হইতেছে কি আছে এটাই ও বুঝে না, লাইফের যখন ইচ্ছা তখন ফেপিং অ্যারাউন্ড করে, মাস্টারবেট করে, এই সেই করে, ওর মানে হুদাই মানে একটা আলগা পিনিক, এবং একটু কিছু করলে তার শান্তি চলে আসে। স্বাভাবিক, মাস্টারবেট করলে তোমার খুব সহজে শান্তি আসার কথা। তো সৃষ্টিকর্তা কার প্রতি বেশি সদয় হবে? সৃষ্টিকর্তা কাকে দিবে? একটা জিনিস সবসময় মাথায় রাখবে, সৃষ্টিকর্তা কিন্তু যাকে চান তাকে সম্মান দেন। তোমার লজিক বা তোমার ম্যাথ অনুযায়ী কিন্তু তোমাকে সম্মান দিবে না। সৃষ্টিকর্তা কিন্তু এটা বারবার বলছে যে আমি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করি, যাকে ইচ্ছা তাকে নিন্দনীয় করি। এটা একদম কমপ্লিটলি হিজ ওন ডিজায়ার, মানে এটাতে তোমার কোনো লজিক, তোমার পয়েন্ট অফ ভিউ কিচ্ছু আসবে না। তুমি অনেক দেখবা যে একটা মানুষ প্রচুর খাটে, কিচ্ছু পায় না, কিছুই খাটে না, অনেক কিছু পায়। এটার কারণ হচ্ছে ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন হিজ ডিজায়ার, এবং হি নোজ দ্য বেস্ট। সে যেভাবে করে ডিসাইড করতেছে এর থেকে ভালো প্ল্যানিং তুমি আমি করতে পারবো না। দ্যাটস ওয়াই তুমি আমি সামান্য ক্রিয়েচার, উনি ক্রিয়েটর। তো এই জায়গায় যে সৃষ্টিকর্তার সামনেও তো একটা সম্মান, মানে তার সামনেও তো একটা বান্দা হিসেবে অ্যাটলিস্ট একটা রেসপেক্ট, একটা সেলফ রেসপেক্ট তোমার থাকার কথা। এবার আসো লাস্ট কথা, ফেপিং অ্যারাউন্ড যারা করে, মানে ম্যাস্টারবেট যারা করে, তাদের মধ্যে একটা এরকম সিচুয়েশনও দেখা যায় যে অনেক খাটতেছে, কাজ হইতেছে না, প্রচণ্ড বেশি ডিপ্রেস লাগতেছে, দেন ও ম্যাস্টারবেট করতেছে। তো এই সিচুয়েশনটাতে সে মনে করে যে আমি অনেক কাজ করার পরও পাই নাই, ফিলিংস আসতেছে না, মানে আমি খুশি না, আমি আমার রেজাল্ট নিয়ে খুশি না, তাহলে আমি ম্যাস্টারবেট করে খুশি উঠাইতেছি। এই ক্ষেত্রে আমার কথা হচ্ছে সাকসেস অ্যান্ড ওয়ার্ক, এটার যে গ্রাফটা খুব ডিফারেন্টলি কাজ করে। যেমন তুমি মনে করো কাজ করতেছো 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 কিচ্ছু হলো না, কাজ করতেছো 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 কিচ্ছু হলো না, কাজ করতেছো 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 কিচ্ছু হলো না, কাজ করতেছো 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 অ্যান্ড বুম, সাকসেস। তো জিনিসটা এরকম, ইটস নেভার লাইক আ মিরাকেল। করতে থাকো করতে থাকো করতে থাকো, এবং ব্যাপারটা এরকম, তুমি যেই পয়েন্টে ছাড়তেছো হইতে পারে আর 1 থেকে 2 সেকেন্ড কাজ করলে, বা 1 থেকে 2 দিন, বা 1 থেকে 2 মাস, বা 1 থেকে 2 বছর কাজ করলে তুমি তোমার পুরা জীবনের যত স্বপ্ন ছিল সব কিছু তুমি অ্যাচিভ করে ফেলতে পারতা। বাট তুমি জাস্ট ওই পয়েন্টের 2 সেকেন্ড আগে যে চিন্তা করতেছো আমি একটু ম্যাস্টারবেট করে আসি, এবং বুঝতে পারতেছো আমি কি পয়েন্টটা বুঝাইতে পারছি? মানে সাকসেস ইটস নট লাইক যে তুমি একটা প্ল্যান করলে এটা হবে না। ওই যে বললাম যে তোমার লজিক অনুযায়ী তুমি সাকসেস পাওয়া না ভাই। সাকসেস কোনো লজিক্যাল ব্যাপার না, কোনো লজিক্যাল ডিফেন্স না, কোনো লজিক্যাল অফেন্স না, এভাবে করে পাওয়া যায় না। এটা যাকে ইচ্ছা সৃষ্টিকর্তা তাকেই দেয়, কারণ সে জানে যে তার ইচ্ছার উপরে কোনো সলিউশন নাই। সো ব্যাপারটা এরকমই যে কাজ করতে থাকবো করতে থাকবো করতে থাকবো, কিছুই হবে না, এবং এরকম করতে 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 একদিন ধাপ করে জিনিসটা ওয়ার্ক করবে, ধাপ করে জিনিসটা ওয়ার্কআউট করবে, এবং দেন তুমি তোমার লাইফে সব পাবা। এটা বইয়েট হোক, মেডিকেল ঢাবি হোক, টাকা পয়সা হোক,
নিজের পছন্দের একটা পার্টনার হোক, বাবা মার জন্য প্লেজার হোক, যাই হোক সেটা এভাবে করেই আসে। এটা কখনোই ওভারনাইট সাকসেস বলে কিছু নাই। আমরা যেটাকে ওভারনাইট সাকসেস বলে সংজ্ঞায়িত করি, সেক্ষেত্রে আমরা তার আগের মানে পরিশ্রমের ব্যাপারটা জানি না, যে সেইটার জন্য কতটুকু খাটছে। আমরা জাস্ট তার ওই কিছু সেকেন্ডের হিসাবটা জানি, বা কিছু মিনিট বা কিছু দিনের গল্পটা সে হয়তো বলছে, আমরা ওইটা শুনে ফ্যান্টাসাইজড হয়ে গেছি। কারণ এই লম্বা গল্পটা কেউ শুনতে চায় না। CR7 ক্রিস্টিয়ানো রোনালদো একটা কথা বলছিল যে আমার মতো কেমনে হইতে পারবা, ওকে জিজ্ঞাসা করেছিল, ও বলছিল যে গিভ ইউ দ্য ম্যাপ, তোমার সামনে ম্যাপ খোলা আছে, আমি এভাবে করে আসছি, তুমি কি আসতে পারবা? দ্যাটস ওপেন। সবাই সাকসেসের ব্যাপারটা এরকম। সো ম্যাস্টারবেশনের যে ব্যাপারটা, যে একটা ধূপ করে একটা দৈহিক শান্তি তুমি পাও, একটা মানসিক শান্তি তুমি পাও, এই জিনিসটা তোমাকে অ্যাকচুয়ালি সাকসেসের যে ফিলিংসটা, এটা থেকে অনেক দূরে রাখে, এবং অ্যাকচুয়ালি একটা হালাল আফটার ম্যারেজ সেক্সের যে ফিলিংস, এর থেকে অনেক দূরে রাখে। অ্যান্ড এনি ম্যারিড পারসন, মানে তাকে যে তুমি যদি জিজ্ঞাসা করো হুই সেক্সুয়ালি ওকে, একে যদি তুমি জিজ্ঞাসা করো যে ভাই আপনি বিয়ের পরে যে সেক্স করতেছেন এটা বাদ দেন, আপনি জাস্ট ম্যাস্টারবেট করেন, সে জীবনও এটাতে মানবে না। অ্যান্ড হি উড অলওয়েজ সে যে ভাই 50 টাইমস ম্যাস্টারবেশন করে যে সুখ আমি পাই, আমি একবার আমার ওয়াইফের সাথে টাইম স্পেন্ড করলে তার থেকে 1000 গুণ বেশি সুখ পাই। এবং এই কারণে জিনিসটা হালাল ভাই, এই কারণে বিয়ের পরে সেক্স হালাল এবং মাস্টারবেশন হারাম। সো আমি আমার লজিকগুলো যতভাবে ডিফেন্ড করা যায় আমি তোমাকে বুঝাইছি। এবং ভাই হ্যাঁ, ছেলে মানুষের লাইফে ম্যাস্টারবেশন সবার লাইফে আসছে, এটা XYZ ABC সবার লাইফে আসছে, বাট কে ওখান থেকে বের হয়ে আসতে পারছে, দ্যাট ইজ দ্য রিয়েল গেম। সবারই হয়েছে, এটা বলতে লজ্জা পাওয়ার কিছু নেই, বাট এখান থেকে সবাই বাইরেও হয়েছে, অনেকেই বাইরে হয়েছে, যারা বাড়িতে পারে নাই ও আজীবন ওইভাবে করেই গেছে। এবং ওদের থেকে একটা দল রেপিস্ট হয়েছে, একটা দল বাজে মানুষ হয়েছে। অনেকেই মনে করে যে এটার আবার অনেকে সাইন্টিফিক ডিফেন্স টানে যে ভাই ম্যাস্টারবেট করলে আমাদের সিমেন্স কমে না, কারণ এটা তো কয়েক সেকেন্ডে মিলিয়নে করে প্রডিউস হয়, সো ম্যাস্টারবেট করলে আর কতটুক চায়। হ্যাঁ, তোমার সিমেন্ট কমতেছে না, আমি তো এটা বলি নাই ভাই। ম্যাস্টারবেট করলে তুমি যে ম্যানলিনেস হারাবা এমন কিছু না, ফিজিক্যালি হারাবা না, বাট তুমি মেন্টালি তো ক্রিপেলড হয়ে যাচ্ছ। তুমি মেন্টালি কি, তুমি চিন্তা করো, তোমার দুইটা মানুষ এক্স আর ওয়াই, ওয়াই 2 বছর পরে পরিশ্রম করে একটা মেয়ের বিয়ে করলো এবং ওই মেয়ের সাথে সংসার চালালো আজীবন 50 বছরের। আর এক্স যে হইতেছে গিয়া ওই মেয়ের সারা জীবন স্বপ্নে দেখে দেখে ম্যাস্টারবেট করতে থাকলো। তো এখানে পুরুষটা অবভিয়াসলি ওয়াই। তো তুমি তোমার ম্যানলিনেস হয়তো হারাইতেছো না ফিজিক্যালি, বাট অ্যাকচুয়ালি কি তুমি হারাচ্ছ না? হারাচ্ছ তো, তুমি খালি ম্যানলিনেস হারাচ্ছ না। ম্যানলিনেস চলে গেলে একটা পুরুষ মানুষের লাইফে আর কি থাকে? কিছুই থাকে না। সো জিনিসটা কতটা অপমানজনক, একটু মানে সাবধানে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বসে দেখো, নিজের সাথে একটু সময় নিয়ে বসে দেখো যে জিনিসটা আমি কি করতেছি। আর একটা বিষয় ভাই, যারা সস্তায় সুখ চাও, লাইফে কোনোদিনও শান্তি পাবা না, কোনো দিনও না। কারণ তুমি যখন ভার্সিটি লাইফে ফার্স্ট ইয়ারে ঢুকবে, তুমি দেখবে যে তোমার আশপাশের বন্ধু বান্ধব 100 টাকায় 1 গ্রাম করে গাঁজা কিনা খায়। তখন তুমি আরেক প্যারায় পড়বা যে কিরে ভাই, গাঁজা খেলে তো সব ফিলিংস ভুলে যায়। এই সিচুয়েশনে তুমি দেখবা যে তোমার লাইফে আর কোনোদিন হ্যাপিনেস এন্ট্রিই নেবে না, কারণ তুমি তো যে 100 টাকার সুখে পড়ে গেছো। আমার আশপাশে অসংখ্য ফ্রেন্ড ভাই, খালি মানে বুয়েট বলে যে আহামরি কিছু তা না, আমি আমার বুয়েটের 1-1-এর অনেক ফ্রেন্ডদেরকে চিনি যারা এই নেশাটাতে ঢুকছিল আর কোনোদিন বাইরে আসতে পারে না, কারণ ওই যে সুখ তো ও 100 টাকায় পেয়ে গেছে। আমার যে সুখ পাওয়ার জন্য 4-5 বছর খাটা লাগছে, অ্যাডমিশন টেস্টের পরে আমি একটা ভ্যাকেশন পর্যন্ত নিতে পারি নাই, ওই সুখ যদি কেউ 100 টাকায় কিনা পাওয়া যায়, তাহলে সে কেন ওই সুখটা নেবে না? তো যারা ম্যাস্টারবেশনের প্রতি অ্যাডিক্টেড, যারা শর্ট টাইম হ্যাপিনেসের প্রতি অ্যাডিক্টেড, তুমি লং টার্মে অনেক জায়গায় অনেকভাবে ধরা খাবা। তো এতগুলা কুফল শোনার পরেও তুমি যদি বলো ভাই আমি এই কাজই করবো, আই ডোন্ট নো হাউ টু গেট ইউ আউট অফ ইট। কারণ আমি তোমার বলতেছি গেলে মরবা, তুমি তাও যাইতেছো, আমি তোমার বের করতে পারবো না ভাই, আমি ব্যর্থ। সো এই ক্ষেত্রে যা বলছি ভিডিওটা, যখনই তোমার নেক্সট টাইম কোনো একটা আর্জ আসে বা সেক্সুয়াল অ্যারাউজাল আসে, চুপচাপ করে ভিডিওটা একবার দেখো, নিজের মাথার মধ্যে জিনিসটা পুশ করো যে ভাই কী করতেছি, হোয়াট দ্য ফাক এম আই ডুইং। আমি একটা ম্যান, আই হ্যাভ ডিগনিটি, আই হ্যাভ রেসপেক্ট, আই হ্যাভ অনার, আই হ্যাভ থিংস টু ডু। একটু মাথায় রেখো, ঠিক আছে? অ্যান্ড তোমার ফিউচার যে ওয়াইফ হবে, তারে তুমি নিজের কাছ থেকে কি দিচ্ছ? মানে সে কারে বিয়ে করতেছে? একটা কাপুরুষ বিয়ে করতেছে, যে একটা সময় একটা কোন জায়গার কোন পর্নস্টারে দেখে হাত মারছে। এতটা ছোট একটা মানে তুচ্ছ একটা কাপুরুষ, একটা লিটারাল পর্নস্টারের বাংলা নাম জানো তো? ময়াকার দিয়ে নাম হয়। এরকম একটা ময়াকারকে দেখা তুমি হইতেছে গিয়ে হাত মারছো, এবং এই হইতেছে তুমি ম্যান। অ্যান্ড অ্যাজ আ ম্যান তুমি তোমার ওয়াইফের কাছে নিজেকে প্রেজেন্ট করবা। লজ্জা লাগে না? একটু ভাইবো, ঠান্ডা মাথায় একটু ভাইবো, দ্যাটস অল অ্যাবাউট ইট। অ্যান্ড যদি তুমি ধর্মকর্মের আশপাশে থাকো, দেখবা সবসময় এই সেলফ রেসপেক্টটা মাথায় থাকে। কারণ একজন ধার্মিক মানুষ সেলফ রেসপেক্ট নাই এরকম দেখি নাই, খুব কম দেখছি, খুব রেয়ার, ঠিক আছে?
দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ভিডিও। অ্যান্ড এই ধরনের প্রবলেম তোমরা পোস্ট করতে থাকো, আমি একদম তোমার ক্লোজ সিনিয়র ভাই হিসেবে যতটুকু ডেপথে যায় বলা যায় আমি বলার চেষ্টা করব। এই কারণে আমি অনেক হেট্রেট পাবো, অনেক গালিগালাজও খাবো, আমি জানি, বাট আই নো ইন দি এন্ড দ্যাট উড অলওয়েজ ওয়ার্ক। কারণ এইভাবে করে এত ডিটেলসে যায়, এত রিস্ক নিয়ে তোমাদেরকে এইভাবে করে বোঝাবে না। আসসালামু আলাইকুম সবাইকে।